হাই গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আপনারা দেখছেন ববিতা ব্লগস। আর মাঝখানে অনেকদিন ভিডিও আসেনি, কারণটা হয়তো অনেকজনই জানো যারা ফেসবুকে আছো যে আমার পায়ে ক্র্যাম্প হয়েছে আর ডক্টর আমাদের বেড রেস্ট বলেছে। বাট ডেফিনেটলি বেড রেস্ট করাটা তো আমাদের কাজ নয়। সো আবার বেরোচ্ছি আজকে একটা নতুন জার্নিতে। বেশি কথা বাড়াবো না, কারণ টাইম অলরেডি নেই, কারণ অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ মানে দুপুর 12টা বেজে গেছে। আমার ট্রেন আছে 1:45-এ, সাহেবগঞ্জ এক্সপ্রেস, যেটা ছাড়বে হাওড়া থেকে হচ্ছে 1:45-এ, আর বর্ধমান পৌঁছাবে হচ্ছে 3:50 নাগাদ। সো আমি স্টেশনগুলো লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কোন কোন স্টেশনে দাঁড়ায়, কোন রুট দিয়ে যায়। তো এটা কিন্তু ভায়া বর্ধমান দিয়ে যাচ্ছে রামপুরহাট হয়ে। আমি লাস্টে সব কথা স্টেশন টাইমিং সব কিছু দেখিয়ে দেবো। আর আমি আজ জার্নি করতে চলেছি হাওড়া থেকে বর্ধমান অব্দি, ঠিক আছে? তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি এখন বেরোচ্ছি ঘর থেকে। তো অলরেডি 12টা বেজে গেছে, আমার এখান থেকে যেতে কিন্তু 1 ঘন্টার ওপর টাইম লাগবে। তো একটা ভালো সিট দরকার ভিডিও করার জন্য। হোপফুলি সিট পাবো না আছে, কারণ আমি হাওড়া পৌঁছাবো অলমোস্ট 1:30টার দিকে। তো দেখা হচ্ছে হাওড়াতে ট্রেনে, যদি ট্রেনটা পাই তো ঠিক আছে, আর না পেলে অন্য কোনো ট্রেন কভার করব। কিন্তু আজকে আমি ট্রেন কভার করবই। আমার টার্গেট হচ্ছে শক্তিগঞ্জ সাহেবগঞ্জ এক্সপ্রেস। সো লেটস সি, দেখা যাক। ঠিক আছে, চলো দেখা হচ্ছে হাওড়াতে। এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর বাসের জন্য ওয়েট করছি। আর বিভৎস গরম বন্ধুরা, বিভৎস গরম যাচ্ছে তাই। তো বাসে আমি চেপে পড়েছি, আর বাস আমাদের মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে এবং অ্যাডভান্স যাচ্ছে। তো যেটা আমি বলেছিলাম যে নাও পেতে পারি, তো পেয়ে যাবো, আরামসেই পেয়ে যাবো। বাসে আমি বসে আছি, বাসে ভিড়ও আছে, আর গরম লাগছে বিভৎস। মানে গরম যা সকালবেলা লাগছে, সকাল নয় দুপুরবেলা লাগছে, বিভৎস গরম লাগছে। চলো হাওড়াকে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আজকে 5 নম্বর প্ল্যাটফর্মে, কালকে ছিল 7 নম্বর প্ল্যাটফর্মে। এইটা আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, জায়গা পেয়ে গেছি, মোটামুটি ফাঁকা আছে জেনারেল বগি। এখন বাজছে 1:20, এটা ছাড়বে হচ্ছে 1:45। মাঝখানে একটাই স্টপেজ থাকবে, সেটা হচ্ছে ব্যান্ডেল। আমি তোমাদের ট্রেন ছাড়লে কথা বলছি, আর আমি মোটামুটি রাইট টাইমেই পৌঁছে গেছি আজকে। তো যাই হোক, এটা আমাদের ট্রেন এখনও এলএইচবি করেনি এটাকে, আর এটা নতুন কিন্তু স্টার্ট হয়েছে ট্রেনটা, জাস্ট 1-2 মাস হবে। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন পরিষ্কার, ঠিক আছে। এটা দাঁড়িয়ে আছে মেন লাইন, ওইদিকে এসছে ব্যান্ডেল লোকাল, আর কট দাঁড়িয়ে আছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন আছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আর 7 নম্বরে বাসে 6 নম্বরে আছে মালদা টাউন, যেটা ছাড়বে 2টোর সময়, যেটা হাওড়া বর্ধমান দিয়েই যাবে না, নাহলে আমি ওটা দিয়েই চাপতাম। তো চলো ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। বেশি ভিডিও আমি লম্বা করছি না। তো 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, নাম্বার হচ্ছে 13428। তো চলো তোমাদের একটু ইঞ্জিনটা দেখিয়ে আনি। আজকে আমাদের সাথে যে ইঞ্জিনটা আমাদের ট্রেনে নিয়ে যাবে সেটা হচ্ছে WAP-4, WAP-4। আর এখানে দেখতে পাচ্ছ, আমি কোচ কম্পোজিশনটা বলে দিচ্ছি। একটা SLR আছে, আর একটা লেডিস আছে, আর পেছনেও তাই, একটা SLR একটা লেডিস। আর জেনারেল সবকটাই, বাকি সবকটা জেনারেল আছে। আর মাঝখানে জাস্ট 4টে তোমাদের ডি আছে, ডি মানে সিটিং আছে। আর জেনারেল আছে, আর সামনে থেকে 4টে ডি আছে, মানে সিটিং। তো সিটিং অ্যাজ ইউজুয়াল যেরকম হয় জেনারেলের 1:4 সিটিং, 5টা 10টা করে সিটিং আছে। চলো তোমাদের বাথরুমে গিয়ে বাথরুমের রিভিউটা দিচ্ছি। আর আমি কিন্তু 5 নম্বরে আছি, তো যতবার আমি 7 নম্বর বলি, 7 নম্বর নয় 5 নম্বর, আমি বারবার গুলিয়ে ফেলছি ওটা। লক ঠিক আছে, আয়নার অবস্থা খুবই খারাপ, বাথরুমের কথা বলছি। আর ট্যাপে জল আসছে, এই জাস্ট ফিল করলো। আর হ্যাঁ, যদি নিচের কথা বলি, তা দেখো বোতল দিয়ে কিন্তু পুরো জাম করে দিয়েছে। আর জল টল এমনি আসছে, মোটামুটি কন্ডিশন ভালো অ্যাকর্ডিং টু দ্য ট্রেন, ঠিক আছে। তো নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু একটু দেরিতে ছাড়লো। কেন দেরি করলো জানি না, তবে দেখা যাক কি হয়। আর একটা কথা বলে দিচ্ছি, এই দিকে যতগুলো ট্রেন আছে, সেটা কুলিক এক্সপ্রেস হোক বা মৌরাক্ষী হোক বা এই ট্রেনটা হোক, এটা আমার একটা এতদিন আমার একটা এক্সপিরিয়েন্স যে ব্যান্ডেল অবধি কিন্তু ঝোলাতে যায়।
ট্রেনগুলো। তার একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে ব্যান্ডেল অবধি লোকাল প্রচুর থাকে আর 3টে মাত্র লাইন, ঠিক আছে, 3টে বা 2টো লাইন আছে, একটা যাওয়ার একটা আসার, 3টে লাইন আছে, কিন্তু ব্যান্ডেলের পর সেটা হয়ে যায় 4টে লাইন। ওই জন্য ব্যান্ডেলের পর কিন্তু এটা টেনে দেয়। চলো দেখা যাক আজকে কীরকম টানে ব্যান্ডেল অবধি, তারপর ব্যান্ডেল গিয়ে কথা বলছি। পেয়ে গেছি আমি ট্রেনে আমার ফেভারিট সিট, আর ঘুমিয়ে পড়েছি, ঘুমও পাচ্ছে। আর তার মধ্যে ট্রেনটা একটু লেটে চলছে, আমি জানি ব্যান্ডেল অবধি লেট চলবে, তো দেখা যাক কত কি মেকআপ করে। অলরেডি 20 থেকে 25 মিনিট লেটে চলছে আমাদের গাড়ি।
আমরা কিন্তু ঢুকছি ব্যান্ডেল জংশন। ঠিক আছে, ব্যান্ডেলকে জংশন কেন বলা হয় একটু বলে দিই। ব্যান্ডেল থেকে কিন্তু অনেকগুলো রাস্তা চলে যাওয়া যায়। আমরা যদি রাউন্ডের দিকে দেখি দেন আমরা কিন্তু চলে যেতে পারবো কাটুয়া দিকে, আর একদিকে হচ্ছে আপনার বর্ধমানের দিকে। আর যদি আপের দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো একদিকে আমরা হাওড়া চলে যেতে পারি, আরেকদিকে চলে যেতে পারি শিয়ালদার দিকে। এই ট্রেনটা কিন্তু শিয়ালদার দিক থেকে আসছে। ঠিক আছে, এই ট্রেনটা হচ্ছে বালিয়া এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে 1:40-এ। আর আমাদের ট্রেনটা কিন্তু ছেড়েছে 1:45-এ। 45-এ ছাড়েনি, 1:50-এ ছেড়েছে, একটু লেটে ছেড়েছে। বাট এটা হচ্ছে বালিয়া এক্সপ্রেস, এটা হচ্ছে ভায়া নৈহাটি দিয়ে যায়। আমি কিন্তু কভার করেছি নৈহাটি। যদি মানে কেউ যদি না জেনে থাকে যে নৈহাটি রুটটা কী, তাহলে আমার ইন্টারসিটির ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, বা সিউড়ি যেটা সিউড়ি ভিডিও করেছি আমি, ওটা তোমরা দেখে নিতে পারো। ওটা কিন্তু নৈহাটি আমি কভার করেছি। নৈহাটি মানে শিয়ালদা ভায়া নৈহাটি। ঠিক আছে, শিয়ালদা যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ভায়া মেন, একটা ভায়া কড। এটা হচ্ছে ভায়া মেন লাইনে কিন্তু ব্যান্ডেল পড়বেই। আমরা আজকে ব্যান্ডেল দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা আজকে হাওড়ার দিক থেকে আসছি। এই ট্রেনটা আসছে কিন্তু শিয়ালদার দিক থেকে। এটা বালিয়া এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস। ঠিক আছে, বাকিটা দেখতে পাবো। चना होगा, चना खाइए, चना चना चना। আমরা এখন ঢুকে গেছি ব্যান্ডেল জংশনে। ঠিক আছে, ব্যান্ডেল কেন জংশন আমি তো আগেই বললাম। আর বালিয়া ঢুকছে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে মোস্ট হোপফুলি। আর আমাদের ট্রেন কিন্তু ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি বলে দিচ্ছি প্ল্যাটফর্ম নাম্বারটা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, এই যে আমাদের ট্রেন ঢুকছে, ঠিক আছে, ব্যান্ডেল জংশন লেখা আছে। তো একদম লাস্ট প্ল্যাটফর্মে কিন্তু বালিয়া ঢুকবে, যেটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা ঢুকবো 2 নম্বর প্ল্যাটফর্মে, আর পাশেটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি 20-25 মিনিট লেট আছে, আরও বেশি আছে, আধ ঘন্টার মতো লেট আছে। দেখা যাক মেকআপ দিতে পারে কিনা, মোস্ট হোপফুলি মেকআপ দিয়ে দেবে। তো দেখা যাক কতদূর কি মেকআপ দেয়, কি হয় না হয়। ঠিক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখান থেকে ভিড় হবে, চলো ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। তো আমাদের ট্রেন কিন্তু এখন ব্যান্ডেল থেকে ছেড়ে দিয়েছে।
তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা প্রমিস করেছিলাম যে তোমাদের কিন্তু সবকটা স্টেশন আমি দেখিয়ে দেবো, তো আমি সবকটা স্টেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাওড়া থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এবং ব্যান্ডেল থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এবং যাচ্ছে বর্ধমানের পথে। তো আমাদের টাইমিংগুলো যদি বলে দিই, দেন ব্যান্ডেল থেকে আমাদের টাইম ছিল 2:25, যেটা একটু লেট আছে মানে ছিল। এখন যা টানছে দেখতেই পাচ্ছ তোমরা, স্পিডটা 109 টানছে। আর এরপরে দাঁড়াবে বর্ধমান, বোলপুর, তারপর রামপুরহাট, তারপর পাকুড়, তারপর ওইদিকে 3 পাহাড়, তারপর হচ্ছে সাহেবগঞ্জ কিন্তু পৌঁছাবে 8:15, রাত্রিবেলা 8:15। তো এই হচ্ছে পুরো শিডিউল, ঠিক আছে। ট্রেনটা মোটামুটি ভালো যায়, ভালো ট্রেন নতুন দিয়েছে, ভালো গাড়ি, এক্সপ্রেস টিকিট, আমি এটাও বলে দিচ্ছি মেল এক্সপ্রেসের টিকিট, ঠিক আছে। আর এটা আমাদের এন্ড টু এন্ড ভাড়া পড়েছে, এন্ড টু এন্ড বলতে হাওড়া থেকে বর্ধমান অবধি ভাড়া পড়েছে 50 টাকা অ্যাজ ইউজুয়াল। আর তোমরা যদি পুরোটা জার্নি করো দেন তোমরা দেখে নিতে পারো কত টাকা কোথায় কী হচ্ছে না হচ্ছে। বোলপুর শান্তিনিকেতন বা যেখানেই তোমরা জার্নি করো, ব্যান্ডেল অবধি আমি জানি 30 টাকা ভাড়া, ঠিক আছে। আর যেখানে তোমরা জার্নি করবে তোমরা একবার চেক আউট করে নেবে যে কত টাকা ভাড়া আসছে আর না আসছে। আর মালদা টাউনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে মালদা টাউনটা তোমাদের একটু প্রশ্ন থাকতেই পারে যে দাদা মালদা টাউনটা কী হলো না হলো। মালদা টাউনের যেটা হচ্ছে এটা কিন্তু তোমার বর্ধমান দিয়ে যায় না, ব্যান্ডেল হয়ে এটা কিন্তু ঘুরে যাচ্ছে তোমার নবদ্বীপ ধাম হয়ে ওইদিকে কাটোয়া রোড হয়ে তোমার কিন্তু ওই সাইডটা নিউ ফারাক্কা জংশনের দিকে কিন্তু মালদা টাউন চলে যাচ্ছে, বুঝতে পেরেছো। ওই জন্য ওই ট্রেনটা আমি চাপিনি, কারণ আমাকে বর্ধমান যেতে হবে, বর্ধমান কভার করতে হবে, দ্যাটস দ্য রিজন। তো এই হচ্ছে পুরো রুট, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ফেসবুকে আমাকে পিং করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো ডেফিনেটলি। তো আমি এখন কিন্তু নেমে গেছি বর্ধমান স্টেশনে, বর্ধমান জংশনে, ঠিক আছে। কেন জংশন বলা হয় আমি কিন্তু এটা জানি না, কারণ বর্ধমান থেকে কিন্তু হ্যাঁ অনেক দিকে যাওয়া যায়, দ্যাটস ফাইন, বাট ভাগটা হয় কিন্তু অন্য দিক থেকে। মানে আমি যদি ডাউনের দিকে দেখি দেন খানা থেকে ভাগ হচ্ছে, আপের দিকে যদি দেখি দেন শক্তিগড় থেকে ভাগ হচ্ছে। তো জংশন কেন বলে আমি জানি না। আর আমাদের ট্রেন ঢুকেছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে, এই যে যেটা ডান দিকে দাঁড়িয়ে আছে, আর উপরে দেখতে পাচ্ছ এগুলো অ্যানাউন্স হচ্ছে অলরেডি, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তখন ক্র্যাশ হয়ে গেছিলো আমার ক্যামেরা, তাই জন্য আমার ডিসকন্টিনিউ করতে হলো। লাইক সাবস্ক্রাইবটা করে দাও। চলো বাড়ি যাই, আমি রোদ লাগছে, গরম লাগছে, চলো টাটা বাই। আমি এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমি জাস্ট ভিডিওগুলো চেক করছিলাম যেগুলো আমি তুলেছি, যেগুলো আমি মার্চ করব। তো এসে দেখছি আমার 2টো ভিডিও ওখান থেকে উধাও। বর্ধমান স্টেশনে নেমে আমার ক্যামেরা পুরো ক্র্যাশ হয়ে গেছে। মানে আমি লাস্টে যে ইন্ট্রোডাকশানটা দিচ্ছিলাম, তো ওই ইন্ট্রোডাকশানের মানে ভিডিওটাই ক্র্যাশ হয়ে গেছে। দিয়ে বাইরে বেরিয়ে যে ইন্ট্রোডাকশানটা আমি দিয়েছি সেটা ছিল, বাট তা আমি আরেকবার বলে দিচ্ছি ফাইনালি, কারণ হয়তো কেউ মিসআন্ডারস্ট্যান্ড করবে, আরে ভাই কী ছেলে রে ভাই, ধুমধারাক্কা বলে চলে গেল। তো ওটা আমি বলে দিচ্ছি একবার, নো ইস্যু, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও। আর আমার ফেসবুক পেজে যারা নেই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তারা গিয়ে
চেক আউট করতে পারো, ঠিক আছে? ফেসবুকে আমার ইভেন্ট, আমার কি হচ্ছে না হচ্ছে, এই যে পায়ে আমার ক্র্যাম্প হয়েছে, এখনও আমার ব্যথা। তো আমি এখন এই এসিতে, আমি জাস্ট এসি চালিয়ে জাস্ট শুলাম, জাস্ট আমি খাওয়া দাওয়া করে। তো ওই সব আপডেটগুলো তোমরা কিন্তু ফেসবুকে পেয়ে যাবে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে পরের ভিডিও। লাভ ইউ বস, অ্যান্ড ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিও। চলো, টাটা।